এসআইআরকে কেন্দ্র করে তুঙ্গে রাজ্য রাজনীতি। রোজই কোনো না কোনো আপডেট সামনে আসছে। আর আবার এসআইআর এর আতঙ্কে কয়েকজনের প্রয়াত হওয়ারও খবর সামনে আসছে। এরই মাঝে আরও একটি খবরকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এবার এসআইআর আতঙ্কে আরও এক ব্যক্তি জানে শেষ হয়ে গেলেন। প্রয়াত ব্যক্তির নাম শেখ শরীফুল। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মালদার মানিকচক নূরপুর নিচু তিওয়ারিপাড়া এলাকায়। জানা গিয়েছে 2002-এ ওই ব্যক্তির নাম ছিল শরীফুল। বর্তমানে তার দুই ছেলের বাবার নামের জায়গায় লেখা আছে শেখ শরীফুল। আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কয়েকদিন আগে তার দুই ছেলেকে নোটিশ দেওয়া হয়। আর তারপর থেকেই দুই ছেলের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়ার আশঙ্কায় ভুগছিলেন ওই ব্যক্তি। মঙ্গলবার তাদের শুনানির দিন ছিল। তার আগেই সকালে সবকিছু শেষ হয়ে গেল। শোনাবো আপনাদের শেখ আরিফুল মৃতের ছেলে কি বলছেন। টেনশনের ব্যাপার, দুটো আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ। কি এসআইআর নোটিশ এসেছিল? নোটিশ এসেছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম নাই, এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি শেখটাই নাই, এই দু তিনটা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। আচ্ছা, কীরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় কথা বলছিল ভালোই, সবার সঙ্গে বললো। হ্যাঁ, আবার খাওয়া টাওয়া খাচ্ছিল না। সকালে 2টার সময় বুঝতে পারলাম না কীভাবে ডেট করে ছিল। হ্যাঁ, গ্রামে আমাদের বাসাবে কীভাবে আমাকে পাঠিয়ে দেওয়া হবে বাংলাদেশ, এই জন্য সবাই বলছিল। আচ্ছা, এইটার জন্য বাবার নামে খালি শেখটাই ভুল ছিল। শেখ ছিল না? শেখটাই ছিল না আমাদের পুরো বয়স। আচ্ছা, তো তোমাদের ডকুমেন্টসে বাবার নামে শেখ ছিল না? শেখ ছিল না তোমার আধার কার্ডে, আর ওই ভোটার ছবিতে বাবারও নাই, আর বাকি এইগুলো কার্ডে আছে। কি নাম ছিল ওখানে দেওয়া? বাবার নামে এগুলোতে শেখ শরীফুল আছে, আর ওটাতে শুধু শরীফুল আছে। কোনটাতে? ভোটার ছবিতে। ভাবতে পারছেন এই ঘটনাকে কেন্দ্র করে কতটা চাঞ্চল্য ছড়িয়েছে। তার কারণ এই ব্যক্তির নাম 2002 সালে শুধু শরীফুল ছিল। আর এরপর যেটা দেখা যাচ্ছে যে এই ব্যক্তির যে ছেলে, তাদের ভোটার তালিকায় বাবার নামের জায়গায় শেখ শরীফুল চলে এসেছে। আর তারপর থেকেই আতঙ্কে ভুগছিলেন তিনি। স্থানীয় বাসিন্দা শেখ সাদিকুল কি বলছেন শোনাবো। এমনভাবে করেছে আমাদের এই যে প্রত্যেক বাড়িতে কারো 4 জন, কারো পুরা পরিবার, এই আতঙ্কিত হয়ে মানুষ কিছুদিন আগে মারা গেল আমাদের ওই পাড়ে ব্রাহ্মণ গ্রামে, আজকে তিওরপাড়ায় মারা গেল। এই ইলেকশন কমিশন এটা যে করেছে, এই যে নোটিশ পাঠিয়ে একটা শেখের জন্যে, শেখ থেকে ছেলের নামে শেখ আছে, বাবার নামে শেখ নাই, তার জন্যে ওর নোটিশ পাঠানো হলো। নোটিশ পেয়ে এই লোকটা খাওয়া দাওয়া ছেড়ে লোকের কাছে গেল, লোককে বললো এইভাবে আমার 2টাই ছেলে আছে, 2টাই ছেলেকে বাদ দিয়ে দিয়েছে, কী হবে ভাই, আমরা কি বাংলাদেশ চলে যাব? তাও আমার কাছে এসেছিলো, আমি বুঝেছি দেখো বাংলাদেশ যেতে হবে না, তাও কিন্তু না বুঝার কারণে সেই আজকেই হিয়ারিং 27 তারিখ উনি মারা গেলেন। আজকে আমাদের অনেক দুঃখের বিষয়, জানলেন কি বলবো, দাদাই হলো সম্পর্কে লোকটা, কিন্তু বাড়িতে ওর তো হ্যান্ডিক্যাপ, ওর স্ত্রী, অসহায় পরিবার, ও এমন নাই কি জমি জায়গা আছে, ওর কি করে খাবে? একটা যুবক মেয়ে বিয়ে, 18 বছর বয়স মেয়েটার মনে হয়, ওর হিয়ারিংয়ে কী করে যাবেন? একটা বাবা মরে পড়ে থাকবে, তার নিজের হিয়ারিংয়ে যাবে? এটা সরকারের কি এটা উচিত? এটা হক? কি চাইছেন? না, আমরা চাই কি যে এই বুধে যদি হতো, সমাধান হতো, আমাদের যে বেলেরা সাহেব আছে ওদের কাছে যদি হতো, তাহলে এই আতঙ্কিত তো হতো না যেভাবে। আর মুসলমানের উপরে অনেক অত্যাচার প্রত্যেক বাড়িতে। আমাদের এইখানে 1200-1300 তিওরপাড়ায় 1200-1300 ভোটার আছে, তার মধ্যে যতটা মুসলমান আছে 50টা বাদ আছে, নাহলে সম্পূর্ণ মুসলমানকে বাদ দেওয়া হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে। জেলা তৃণমূলের মুখপাত্র শুভময় বসু বলছেন যে আমরা প্রথম থেকেই বলে আসছি অপরিকল্পিত এসআইআর বিগত দিনে 2 বছর ধরে হয়েছিল, আর এখন 2 মাস ধরে হচ্ছে। কত মৃত্যু মিছিল দেখবেন অমিত শাহরা, কত মৃত্যু মিছিল দেখবেন জ্ঞানেশ কুমাররা? এর জবাব আগামী দিনে মানুষ দেবে। বিজেপির কথায় নির্বাচন কমিশন যে খেলা খেলছে তার ফলে মৃত্যু মিছিল হচ্ছে। এই সমস্ত কিছুর জবাব দিতে হবে মোদিজিকে এবং অমিত শাহজিকে। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি ছাড়বেন না। শোনাবো আপনাদের শুভময় বসুর কথা। আমরা তো প্রথম থেকেই বলে আসছি এটা অপরিকল্পিত এসআইআর হচ্ছে।
বিগত দিনে 2 বছর ধরে হয়েছিল আর এখন 2 মাস ধরে করতে। দেখুন, আর কত মৃত্যুর মিছিল দেখবেন অমিত শাহরা, আর কত মৃত্যুর মিছিল দেখবেন জ্ঞানেশ কুমাররা? মানুষকে আতঙ্কে তো এর মধ্যে 136 ক্রস করিয়ে দিলেন পশ্চিমবাংলার মানুষকে। এর বিরুদ্ধে কেন আমরা কোর্টে যেতে পারবো না, এফআইআর করতে পারবো না? কি গণতান্ত্রিক দেশে বিচিত্র ব্যবস্থা! এর জবাব কিন্তু আগামী দিনে পাবে। নির্বাচন কমিশনের মোড়কে বিজেপি যে খেলাগুলো খেলছেন এবং যাতে মানুষের মৃত্যুর মিছিল হচ্ছে, অমিত শাহকে জবাব দিতে হবে, মোদিজিকেও জবাব দিতে হবে, জ্ঞানেশ কুমারকেও জবাব দিতে হবে। তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়বেন না, তাদের পশ্চিমবাংলাবাসী ছাড়বেন না। অন্যদিকে বিজেপির তরফ থেকে অম্লান ভাদুরী বলছেন যে একটি নিখুঁত নির্বাচনী তালিকা তৈরির দায়িত্ব যেরকম নির্বাচন কমিশনের, সেরকম সাধারণ মানুষেরও। পুরো রাজ্য সরকারের জন্য এই সমস্ত কিছু হচ্ছে। এই রাজ্যের সরকারের কাছে ডাটা এন্ট্রি অপারেটর চাওয়া হয়েছিল, কিন্তু এই সরকার সেটা দেয়নি। সেক্ষেত্রে ভুলভাল নাম উঠছে, যার ফলে নাম মিলছে না। একজন প্রয়াত হয়েছেন, সেটা সত্যিই দুঃখজনক। তবে তৃণমূল যেটা চাইছে সেটা হবে না। কি বলছেন অম্লান ভাদুরী, শোনাবো। একটি নিখুঁত নির্বাচনী তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা, এটা কিন্তু যেমন ইলেকশন কমিশনের দায়িত্ব, তেমন আমাদের সাধারণ নাগরিকদের দায়িত্ব। এইসব ক্ষেত্রে অনেক জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি দেখা যাচ্ছে। নামের বানান ভুল, নামের আগে শেখ নেই, কোনো জায়গায় মোহাম্মদ নেই, এইগুলো দেখা যাচ্ছে। এবং এই ভুলগুলো সম্পূর্ণটাই রাজ্য সরকারের জন্য হয়েছে। কারণ ইলেকশন কমিশন ডাটা এন্ট্রি অপারেটর প্রায় 1000-এর উপর চেয়েছিল। সেই 1000 ডাটা এন্ট্রি অপারেটর কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। ফলে ভুলভাল নাম ওখানে উঠছে, উঠার ফলে কি হচ্ছে, মিলছে না। তার ফলে এই ঘটনাগুলো ঘটছে। আর একজন মারা গেছে, এটা খুব দুঃখজনক। কিন্তু তার ছেলের নাম ভোটার লিস্টে উঠছে না বলে কেউ একজন মারা গেছে, এইটা বিশ্বাসযোগ্য নয়। তিনি অসুস্থ থাকতে পারেন, টেনশন হতে পারে, কিন্তু এই কারণে মারা গেছে যেটা তৃণমূল প্রচার করছে, সেটা কোনো মতে বিশ্বাসযোগ্য নয়। আপনাদেরকে আরো একবার শোনাবো মৃতের ছেলে শেখ আরিফুল কি বলছেন। একটু টেনশনের ব্যাপার, মানে দুটো আর আমাদের এসআইআর বের হয়েছিল কাগজ, কি এসআইআর এর নোটিশ এসেছিল? নোটিশ ছিল। কি জন্য নোটিশে কি দেওয়া ছিল? দেওয়া আছে যে বাবার নাম নাই, এগুলো ভুল দেখাচ্ছে, ম্যাচিং নাই, খালি শেখটাই নাই, এই 2-3টা জিনিসে এই জন্য পাঠিয়ে দিয়েছে নোটিশ। আচ্ছা, কবে এসেছিল নোটিশ? নোটিশটা 4-5 দিন হয়ে গেল মোটামুটি। আচ্ছা, শুনানি কবে ছিল? 27 তারিখ। আজকে এসেছিল। আচ্ছা, কিরকম টেনশনে ছিল বাবা? আর রাত্রের সময় মানে কথা বলছিল, ভালোই সবার সঙ্গে বললো। হ্যাঁ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।